নমস্কার বন্ধুরা, কালী পূজা সিরিজের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কালী পূজার আর মাত্র 6 দিন বাকি, প্রস্তুতি একেবারে তুঙ্গে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একটা প্রপার রুট গাইড দেব, যাতে খুব সহজে বারাসাতের বড় বড় প্যান্ডেলগুলি আপনারা ঘুরে দেখতে পারেন। মাইসোর প্যালেস থেকে শুরু করে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, বারাসাতের কালী পুজো কিন্তু এই বছর অনেক নতুন চমক নিয়ে আসছে। কালী পুজো উপলক্ষে কিন্তু বারাসাতে প্রতি বছর প্রচুর প্যান্ডেল হয়, কিন্তু আমি তাদের মধ্যে সেরা 5 প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরবো। এই 5টা প্যান্ডেল কিন্তু ভুলেও মিস করা যাবে না। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবনী ব্লগস। ভিডিওটা একটু স্কিপ করা যাবে না, স্কিপ করলে কিন্তু অনেক ইনফরমেশন তোমরা মিস করে যাবে। বন্ধুরা বলে রাখি, কালী পুজো রিলেটেড আরো অনেক ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে তোমরা দেখতে পাবে, তাই সমস্ত আপডেট যাতে মিস না হয় তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও। চলো আর বকবো না, শুরু করা যাক আজকের আমাদের বারাসাত পরিক্রমা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। কালী পুজোর আর মাত্র এক সপ্তাহ বাকি, প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে। আর এখন আমি রয়েছি বারাসাতে। বারাসাতের সমস্ত কালী পুজো তোমাদেরকে তুলে দেখাবো আর তোমরা দেখতে পাবে আমার এই চ্যানেলের মাধ্যমে। তো চ্যানেলে প্রথম হয়ে থাকলে বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবনী ব্লগস। ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। বারাসাতে যদি কালী পুজো দেখার ইচ্ছা থাকে, একটা প্রপার রুট গাইড তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি প্রোভাইড করব, তো স্কিপ না করে দেখতে থাকো। ঠাকুর দেখার জন্য বারাসাত কিভাবে আসবেন, সব থেকে ভালো উপায় হচ্ছে তোমরা হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে বারাসাত স্টেশনে নেমে পড়ো। বন্ধুরা তোমরা যদি বাসে করে আসতে চাও বলে রাখি, বিকেল 5টা অবধি কিন্তু তোমরা বাসের সুবিধা পাবে, তারপরে কিন্তু বাস বন্ধ হয়ে যাবে। বারাসাতের যেখানেই নামো না কেন, তোমাদের একটা অটো কিংবা টোটো করে নেমে পড়তে হবে কলোনি মোড়ে। কলোনি মোড় থেকে 2 মিনিট হাঁটলে নবপল্লী অ্যাসোসিয়েশনের বিশাল মণ্ডপ তোমাদের চোখে পড়বে। এবছরের এনাদের থিম বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। এই মণ্ডপের উচ্চতা প্রায় 137 ফুট। বিশাল জায়গা নিয়ে তৈরি হচ্ছে এই মণ্ডপ। নবপল্লী অ্যাসোসিয়েশন প্রতি বছরই কিন্তু আমাদের নতুন কিছু উপহার দিয়ে থাকে, এই বছরও তার ব্যতিক্রম নয়। কালী মাকে কিন্তু এখানে খুবই ইউনিক ভাবে তৈরি করা হচ্ছে। কালী মায়ের মূর্তি সচরাচর এরকম ভাবে দেখা যায় না। বিষ্ণু দেবতার মাথার ওপরে যেমন সাপ থাকে, এখানে কালী মায়ের মাথার ওপরে তোমরা সেরকম সাপ দেখতে পাবে। এই পূজা মণ্ডপটা কিন্তু একেবারে মিস করা যাবে না। তোমরা যদি বারাসাতে ঠাকুর দেখতে চাও, এই মণ্ডপটাকে কিন্তু সবার প্রথমে রেখো। আমি যেভাবে বলছি সেভাবে ঘুরলে খুবই সহজে ঘুরে নিতে পারবে। নবপল্লী অ্যাসোসিয়েশনের পাশ দিয়ে মাত্র 1 কিলোমিটার হাঁটলেই তোমরা কিন্তু নবপল্লী বয়েজ অর্থাৎ আমরা সবাই ক্লাবে পৌঁছে যাবে। প্রতি বছর বারাসাতে সবথেকে বড় মণ্ডপ আর সবথেকে সুন্দর মণ্ডপ উপহার দেয় এই নবপল্লী বয়েজ অর্থাৎ আমরা সবাই ক্লাব। এবছর আমরা সবাই ক্লাবের ভাবনা শ্রীকৃষ্ণের দ্বারকাধাম। পুরো মণ্ডপটাই তৈরি করা হচ্ছে ফাইবার দিয়ে। বলে রাখি, যত বড় বড় পুজো আমি আজকে দেখাচ্ছি সেই সমস্ত পুজোগুলোই কিন্তু 18 তারিখের মধ্যে উদ্বোধন হয়ে যাবে। কাজ একদম জোর কদমে চলছে। মণ্ডপটা যে ফাইবার দিয়ে তৈরি, তোমরা কিন্তু বাইরে থেকে দেখে বুঝতেই পারবে না। নবপল্লী বয়েজ অর্থাৎ আমরা সবাই ক্লাব থেকে বেরিয়ে মাথা পিছু 10 টাকা দিয়ে তোমরা একটা অটো করে নাও আর চলে আসো রেজিমেন্টের পুজোতে। বারাসাত হেলাবরতলা মোড়ের খুব কাছেই রয়েছে লালি সিনেমা হল। ঠিক লালি সিনেমা হলের অপোজিটেই রয়েছে এই বারাসাত রেজিমেন্টের পুজো। এনাদের এ বছরের ভাবনা তিরুপতি বালাজি মন্দির। রেজিমেন্ট ক্লাব কিন্তু বিখ্যাত তার লাইটিং এর জন্য। প্রতি বছর চোখ ধাঁধানো লাইটিং করা হয় এই রেজিমেন্টের পুজোতে।
এখানে প্লাই এবং ফোম দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপ তৈরি করা হচ্ছে। একদম রাস্তার ওপরেই তোমরা এই মণ্ডপ পেয়ে যাবে, যার কারণে তোমাদের খুঁজতে খুব একটা অসুবিধা হবে না। রেজিমেন্টের পুজো থেকে মাত্র 6 মিনিট হাঁটলে তোমরা পৌঁছে যাবে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব অর্থাৎ পায়োনিয়ার পার্কের পুজোতে। যারা ট্রেনে করে বারাসাত আসবে ভাবছো তারা সবার আগে কিন্তু এই প্যান্ডেলটা দেখে নিতে পারো। বারাসাত স্টেশনের খুব কাছে মাইসোর প্যালেস অর্থাৎ পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব বা পায়োনিয়ার পার্কের পুজো। এবছর এনাদের থিম মাইসোর প্যালেস। প্রতি বছর এই পায়োনিয়ার পার্কের পুজো আমাদেরকে অবাক করা উপহার দেয়। এই বছরও তার ব্যতিক্রম নয়, নতুন চমক কিন্তু এই বছরও থাকতে চলেছে। পুজো উপলক্ষে কিন্তু প্রতি বছর এইখানে একটা মেলার আয়োজন করা হয়, তার প্রস্তুতি পর্বও কিন্তু এখানে শুরু হয়ে গেছে। পায়োনিয়ার পার্ক থেকে 5 মিনিট হেঁটে তোমরা চলে আসো কলোনি মোড়ে, আর কলোনি মোড় থেকেই একটা ব্রিজ চলে যাচ্ছে চাঁপাডালির দিকে। সেই ব্রিজের নিচ থেকেই সোজা চলে আসো, তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাবে নবপল্লী ব্যায়াম সমিতির পুজো। ব্যায়াম সমিতির পুজো বিখ্যাত তার বিশাল আকার মাতৃ প্রতিমার জন্য। এখানে প্রতি বছরই বড় আকারের মাতৃ প্রতিমা তৈরি করা হয়। থিমের নাম যদিও জানা যায়নি, কিন্তু বিখ্যাত এই পুজো তার মাতৃ প্রতিমার জন্য। ব্যায়াম সমিতির পুজো দেখার পর এবার তোমরা একটা অটো করে নাও আর চলে আসো বারাসাত পুলিশ স্টেশন। বারাসাত পুলিশ স্টেশনের একদম কাছেই রয়েছে কেএনসি রেজিমেন্টের পুজো। পুজো কমিটির সাথে কথা বলে যা বুঝলাম, এই বছর কেএনসি রেজিমেন্টে তোমরা চলমান প্যান্ডেল দেখতে পাবে, অর্থাৎ মণ্ডপের বিভিন্ন জিনিস ঘুরবে। এইখানে মূলত বাংলার সংস্কৃতি এবং বাংলার ইতিহাসকেই তুলে ধরা হচ্ছে। এই মণ্ডপে আসলে তোমরা আর্ট বা কলা কি জিনিস সেটা কিন্তু তোমরা দেখতে পারবে বা বুঝতে পারবে। 17 তারিখে উদ্বোধন হয়ে যাচ্ছে কেএনসি রেজিমেন্টের পুজো। বন্ধুরা, তোমাদেরকে বারাসাতে টপ 5 দুর্গাপুজো আমি ঘুরিয়ে দেখালাম, সমস্ত ইনফরমেশনও দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো ডাউট থাকে কমেন্ট করো, আমি সব কমেন্টে রিপ্লাই দেব। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে।